আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত ইনফরমেশন গুলি জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। অ্যাভেলেবেল কোর্সেস, অর্থাৎ এখানে কোন কোন কোর্স করানো হয়, কোর্স ডিউরেশন কি আছে, অর্থাৎ কত সময়ের জন্য কোর্সগুলি করানো হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ আবেদন করার জন্য মিনিমাম কি যোগ্যতা প্রয়োজন, ইয়ার অফ পাসিং এন্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং বয়স কতর মধ্যে হলে এখানে আবেদন করা যাবে, নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের, ফি স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের, সিলেকশন প্রসিডিউর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য এখানে কিভাবে নির্বাচন করা হবে, অ্যাডমিশন প্রসিডিউর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হবে, এবং অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এই সমস্ত কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো। তো এখানে আমরা যে সমস্ত তথ্যগুলো সম্পর্কে জানাবো, এই সমস্ত তথ্য হচ্ছে পরিবর্তনশীল তথ্য। তাই এই সমস্ত তথ্যগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয়, তাহলে নতুন তথ্য তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তাই এই সমস্ত তথ্যগুলি তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং অফিসিয়াল নোটিশ থেকে যাচাই করে নেবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে এবং অফিসিয়াল নোটিশে যেটা মেনশন করা থাকবে সেটাই তোমরা চূড়ান্ত বা ফাইনাল তথ্য হিসাবে ধরবে। তো প্রথমে আমরা দেখে নেবো যে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো এখানে পিজিতে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে সেই সমস্ত কোর্সই হচ্ছে এমএ, এমএসসি, এমকম, এমবিএ এবং এমআরএস। এই সমস্ত টাইপের কোর্স এখানে পিজিতে করানো হয়, এবং এখানে পিজিতে যতগুলি কোর্স করানো হয়, অর্থাৎ এমএ, এমএসসি, এমকম, এমবিএ এবং এমআরএস এর মধ্যে যতগুলি কোর্স করানো হয় এবং বাকি আরো কিছু কোর্স আছে, এবং সমস্ত কোর্সই হচ্ছে এখানকার রেগুলার মোডের কোর্স, অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে, অর্থাৎ ছুটির দিনগুলি বাদ দিয়ে বাকি দিনগুলিতে এখানে তোমাদের প্রতিদিন ক্লাস করানো হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাভেলেবেল কোর্সেস এন্ড ডিউরেশন, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স পড়ানো হয় এবং সেই সমস্ত কোর্সগুলি কত সময় কোর্স। তো এখানে তোমাদের হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলো হচ্ছে এমএ ইন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, উর্দু, আরবিক, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোশ্যালজি, এডুকেশন, ফিল্ম স্টাডিজ এবং হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো এই 13টি কোর্স এখানে অ্যাভেলেবল আছে, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছর কোর্স। তারপরে আছে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, অর্থাৎ হচ্ছে বিএলআইসি কোর্স, এবং এটি হচ্ছে একটি 1 বছর কোর্স। তারপরে যে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে এমএসসি ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, বোটানি, জুওলজি, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, অ্যানথ্রোপোলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি। তার সঙ্গে আছে এমএ, এমএসসি ইন ইকোনমিক্স, জিওগ্রাফি, সাইকোলজি এবং হচ্ছে মাস্টার অফ রুরাল স্টাডিজ, অর্থাৎ হচ্ছে এমআরএস। তো এই 17টি কোর্স এখানে অ্যাভেলেবল আছে, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছর কোর্স। তারপর হচ্ছে কমার্স এবং ম্যানেজমেন্টের মধ্যে যে সমস্ত কোর্সগুলো আছে সেগুলো হচ্ছে মাস্টার অফ কমার্স, অর্থাৎ হচ্ছে এমকম কোর্স, এবং হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ হচ্ছে এমবিএ কোর্স। তো এই দুটি কোর্স এখানে অ্যাভেলেবল আছে, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য যে যোগ্যতাগুলির প্রয়োজন সেই যোগ্যতাগুলি দেখার আগে প্রথমে আমরা জেনে নেবো যে এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কত পার্সেন্টেজের প্রয়োজন। তো এখানে তোমাদের যে এমবিএ কোর্সটা আছে এই কোর্সটি বাদ দিয়ে বাকি যত কোর্স আছে এখানে পিজিতে, সেই সমস্ত পিজি কোর্সে আবেদন করার জন্য এখানে তোমাদের কোনো মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। অর্থাৎ তোমার যাই পার্সেন্টেজ থাকুক না কেন, এখানে তোমাদের যে কোর্সে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন বা যে ডিগ্রিটার প্রয়োজন, কেবলমাত্র সেই কোয়ালিফিকেশন বা সেই ডিগ্রিটা থাকলে তুমি এখানে সেই কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলো এক এক করে দেখে নেবো। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেবো। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএ ইন বেঙ্গলি। তো বেঙ্গলিতে আবেদন করার জন্য বেঙ্গলিতে অনার্স ডিগ্রি লাগবে। ইংলিশে আবেদন করার জন্য ইংলিশে অনার্স ডিগ্রি লাগবে। তারপরে হিন্দিতে আবেদন করার জন্য হিন্দিতে অনার্স ডিগ্রি লাগবে। সংস্কৃতে আবেদন করার জন্য সংস্কৃতে অনার্স ডিগ্রি লাগবে। উর্দুতে আবেদন করার জন্য উর্দুতে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে আরবিকে আবেদন করার জন্য আরবিকে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে হিস্ট্রিতে আবেদন করার জন্য হিস্ট্রিতে অনার্স ডিগ্রি লাগবে। পলিটিক্যাল সায়েন্সে আবেদন করার জন্য পলিটিক্যাল সায়েন্সে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে ফিলোসফিতে আবেদন করার জন্য ফিলোসফিতে অনার্স ডিগ্রি লাগবে। সোশ্যালজিতে আবেদন করার জন্য হিউম্যানিটিজ অথবা সোশ্যাল সায়েন্স অথবা সায়েন্সের যে কোনো বিষয়ের উপরে যদি তোমাদের অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে তাহলে তোমরা এখানে সোশ্যালজির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে এডুকেশনে আবেদন করার জন্য এডুকেশনে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে ফিল্ম স্টাডিজে আবেদন করার জন্য ফিল্ম স্টাডিজে অনার্স অথবা মেজর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। অথবা সায়েন্স অথবা আর্টস অথবা কমার্স স্ট্রিমের যে কোনো বিষয়ের উপরে যদি তোমাদের অনার্স বা মেজর গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে তাহলেও তোমরা এখানে ফিল্ম স্টাডিজের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের কোনো ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা মেডিকেল সায়েন্সের বিষয়গুলির উপরে যদি তোমাদের কোনো ব্যাচেলর ডিগ্রি যদি করা থাকে, অর্থাৎ ব্যাচেলর ডিগ্রি লেভেলে যদি কোনো ডিগ্রি করা থাকে তাহলেও তোমরা এখানে ফিল্ম স্টাডিজের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো এই কোর্সে আবেদন করার জন্য সায়েন্স অথবা আর্টস অথবা কমার্স স্ট্রিমের
যে কোনো বিষয়ের উপরে যদি তোমাদের অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে তাহলে তোমরা এখানে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের মেডিকেল সায়েন্স বা মেডিকেল স্টাডিজ এই সমস্ত বিষয়গুলিতে যদি তোমাদের অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে এবং তাতে যদি তোমাদের কমপক্ষে যদি 70% যদি মার্কস থাকে তাহলেও তোমরা এখানে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ বিএলআইসি কোর্স। তো এই কোর্সে আবেদন করার জন্য যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট হবে অর্থাৎ যারা নিউ ক্যান্ডিডেট হবে, যারা কোনো জবের সঙ্গে যুক্ত নেই, এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য তাদের এখানে যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, ল, ইঞ্জিনিয়ারিং বা আরো অন্য কোনো যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে যে কোনো টাইপের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। অর্থাৎ অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি, পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি, জেনারেল গ্র্যাজুয়েশন ডিগ্রি, প্রোগ্রাম গ্র্যাজুয়েশন ডিগ্রি, মাল্টি টাইপের গ্র্যাজুয়েশন ডিগ্রি, যে কোনো টাইপের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের যে কোনো বিষয়ের উপরে যদি তোমাদের মাস্টার ডিগ্রি যদি করা থাকে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের কোনো টেকনিক্যাল ডিগ্রি করা থাকে, যেমন ইঞ্জিনিয়ারিং এর কোনো বিষয়ের উপরে টেকনিক্যাল ডিগ্রি করা থাকে বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়ের উপরে যদি কোনো টেকনিক্যাল ডিগ্রি করা থাকে বা ফার্মেসিতে বা লতে বা আরো অন্যান্য যে সমস্ত টেকনিক্যাল ডিগ্রিগুলি হয় সেই সমস্ত টেকনিক্যাল ডিগ্রিগুলি যদি করা থাকে তবুও তোমরা এখানে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবং যারা ডেপুটেড ক্যান্ডিডেট হবে অর্থাৎ যারা কোনো জবের সঙ্গে যুক্ত আছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এখানে তোমাদের যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে। অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, ল, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা আরো অন্য কোনো যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে যে কোনো টাইপের গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে। সেটা তোমার অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি বা পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি বা প্রোগ্রাম গ্র্যাজুয়েশন ডিগ্রি বা তোমাদের মাল্টিডিসিপ্লিনারি টাইপের গ্র্যাজুয়েশন ডিগ্রি, যে কোনো টাইপের গ্র্যাজুয়েশন ডিগ্রি লেভেলের যদি কোনো ডিগ্রি করা থাকে এবং তার সঙ্গে যদি তোমরা কোনো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড যদি কোনো লাইব্রেরিতে বা কোনো রেকগনাইজ ইনস্টিটিউশনে যদি তোমরা ফুল টাইম যদি জব করে থাকো তাহলে তোমরা এখানে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং যারা সার্টিফিকেট হোল্ডার হবে অর্থাৎ যাদের লাইব্রেরি সায়েন্সের উপরে সার্টিফিকেট ডিগ্রি আছে তাদের জন্য এখানে তাদের যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে। অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, ল, ইঞ্জিনিয়ারিং বা আরো অন্য কোনো যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে যে কোনো টাইপের গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে। সেটা অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি, পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি, প্রোগ্রাম গ্র্যাজুয়েশন ডিগ্রি, মাল্টি গ্র্যাজুয়েশন ডিগ্রি বা আরো অন্য কোনো যে কোনো টাইপের গ্র্যাজুয়েশন লেভেলের যদি কোনো ডিগ্রি করা থাকে এবং তার সঙ্গে যদি তোমাদের লাইব্রেরি সায়েন্সের উপরে যদি সার্টিফিকেট ডিগ্রি করা থাকে তাহলেও তোমরা এখানে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলো দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলো হচ্ছে এমএসসি ইন ফিজিক্স। তো ফিজিক্সে আবেদন করার জন্য ফিজিক্সে অনার্স ডিগ্রি লাগবে। কেমিস্ট্রিতে আবেদন করার জন্য কেমিস্ট্রিতে অনার্স ডিগ্রি লাগবে। ম্যাথামেটিক্সে আবেদন করার জন্য ম্যাথামেটিক্সে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্সে আবেদন করার জন্য স্ট্যাটিস্টিক্সে অথবা ম্যাথামেটিক্সে অনার্স ডিগ্রি লাগবে। অথবা যদি কম্পিউটার সায়েন্সে যদি তোমাদের অনার্স ডিগ্রি করা থাকে এবং সেই কম্পিউটার সায়েন্সে অনার্স ডিগ্রির সঙ্গে যদি তোমরা ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্সের মধ্যে যে কোনো একটি বিষয় যদি জেনারেল বা পাস সাবজেক্ট হিসাবে গ্র্যাজুয়েশন ডিগ্রিতে পড়ে থাকো তাহলেও তোমরা এখানে স্ট্যাটিস্টিক্সের জন্য আবেদন করতে পারবে। তারপরে যে কম্পিউটার সায়েন্সে আবেদন করার জন্য কম্পিউটার সায়েন্সে অনার্স ডিগ্রি লাগবে এবং সেই ডিগ্রির সঙ্গে তোমাদের ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে যে কোনো একটি পেপার হিসাবে জেনারেল বা পাস সাবজেক্ট হিসাবে গ্র্যাজুয়েশন ডিগ্রিতে পড়াশোনা করতে হবে। তারপরে হচ্ছে ইলেকট্রনিক্সে আবেদন করার জন্য ইলেকট্রনিক্সে অথবা ফিজিক্সে অনার্স ডিগ্রি লাগবে। অথবা যদি তোমাদের ইলেকট্রনিক্সে যদি বিটেক ডিগ্রি করা থাকে তাহলেও তোমরা এখানে ইলেকট্রনিক্সের জন্য আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে বোটানিতে আবেদন করার জন্য বোটানিতে অনার্স ডিগ্রি লাগবে। তারপরে হচ্ছে জুওলজিতে আবেদন করার জন্য জুওলজিতে অনার্স ডিগ্রি লাগবে। তারপরে হচ্ছে মাইক্রোবায়োলজিতে আবেদন করার জন্য মাইক্রোবায়োলজিতে অথবা বায়োটেকনোলজিতে অথবা বায়োকেমিস্ট্রিতে অনার্স ডিগ্রি থাকলে তোমরা আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের মেডিকেল মাইক্রোবায়োলজি অথবা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে যদি অনার্স ডিগ্রি করা থাকে এবং সেই অনার্স ডিগ্রিতে যদি তোমরা মাইক্রোবায়োলজি অথবা বায়োকেমিস্ট্রি অথবা প্যাথোলজি এই সমস্ত বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো একটি বিষয় যদি তোমরা পড়ে থাকো তাহলেও তোমরা এখানে মাইক্রোবায়োলজির জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের জুওলজি অথবা বোটানি বিষয়ের উপরে যদি তোমাদের অনার্স ডিগ্রি করা থাকে এবং সেই ডিগ্রিতে যদি তোমরা মাইক্রোবায়োলজি বিষয়টাকে মেজর পেপার হিসাবে পড়ে থাকো এবং তার সঙ্গে যদি তোমরা কেমিস্ট্রি বিষয়টাকে যে কোনো একটি পাস সাবজেক্ট হিসাবে গ্র্যাজুয়েশন ডিগ্রিতে পড়ে থাকো তাহলেও তোমরা এখানে মাইক্রোবায়োলজির জন্য আবেদন করতে পারবে। তারপরে যে ফিজিওলজিতে আবেদন করার জন্য ফিজিওলজিতে অনার্স ডিগ্রি লাগবে। তারপরে যে অ্যানথ্রোপলজিতে আবেদন করার জন্য অ্যানথ্রোপলজিতে অনার্স ডিগ্রি লাগবে। তারপরে যে ফুড অ্যান্ড নিউট্রিশনে আবেদন করার জন্য ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা নিউট্রিশনে অনার্স ডিগ্রি লাগবে এবং তার সঙ্গে এখানে তোমাকে কেমিস্ট্রি সাবজেক্টটাকে এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য ডিগ্রিতে পড়াশোনা করতে হবে।
তারপর হচ্ছে বায়োকেমিস্ট্রিতে আবেদন করার জন্য কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রিতে অনার্স ডিগ্রি লাগবে, অথবা যদি তোমাদের লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চের যে কোনো বিষয় যদি অনার্স ডিগ্রি করা থাকে এবং তাতে যদি তোমরা বায়োকেমিস্ট্রি সাবজেক্টটাকে মেজর পেপার হিসাবে যদি পড়ে থাকো এবং তার সঙ্গে যদি তোমরা কেমিস্ট্রি সাবজেক্টটাকে যে কোনো একটি জেনারেল বা পাস সাবজেক্ট হিসাবে গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যদি পড়াশোনা করে থাকো, তাহলেও তোমরা এখানে বায়োকেমিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ইকোনমিক্সে আবেদন করার জন্য ইকোনমিক্সে অনার্স ডিগ্রি লাগবে এবং তার সঙ্গে এখানে তোমাদের ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হতে হবে। এখানে যে সকল ক্যান্ডিডেটরা তাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিতে ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে জেনারেল বা পাস সাবজেক্ট হিসাবে পড়েছে, তাদের ক্ষেত্রে এখানে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে। তারপর হচ্ছে জিওগ্রাফিতে আবেদন করার জন্য জিওগ্রাফিতে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে সাইকোলজিতে আবেদন করার জন্য সাইকোলজিতে অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে মাস্টার অফ রুরাল স্টাডিজ অর্থাৎ হচ্ছে এমআরএস। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের যে কোনো সাবজেক্টে অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, ল, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা আরো অন্য কোনো যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে যদি তোমাদের অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে, তাহলে তোমরা এখানে মাস্টার অফ রুরাল স্টাডিজ অর্থাৎ এমআরএস কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে কমার্স এবং ম্যানেজমেন্টের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাতে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতা প্রয়োজন। তো সেই সমস্ত কোর্সগুলো হচ্ছে মাস্টার অফ কমার্স অর্থাৎ হচ্ছে এমকম। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের ব্যাচেলর অফ কমার্স অর্থাৎ হচ্ছে বিকম অনার্স ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ হচ্ছে এমবিএ। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের জেনারেল এবং ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের সায়েন্স অথবা আর্টস অথবা কমার্স অথবা ম্যানেজমেন্ট অথবা মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং অথবা ল এই সমস্ত স্ট্রিমের যে কোনো বিষয়ের উপরে যদি তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি করা থাকে, বা যদি তোমাদের বিটেক ডিগ্রি যদি করা থাকে বা এমটেক ডিগ্রি যদি করা থাকে, বা এই সমস্ত ডিগ্রির সমতুল্য যদি কোনো ডিগ্রি করা থাকে, অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলের কোনো ডিগ্রি সমতুল্য কোনো ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি লেভেলের যদি কোনো ডিগ্রি যদি করা থাকে এবং তাতে যদি তোমাদের মিনিমাম কমপক্ষে যদি 50% যদি মার্কস থাকে, তাহলে তোমরা এখানে এমবিএ এর জন্য আবেদন করতে পারবে। এবং এখানে যারা এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরি হবে তারা এখানে মার্কসে 5% পর্যন্ত মার্কসে ছাড় পেয়ে যাবে। এবং এখানে যদি তোমাদের কোনো ন্যাশনাল লেভেল বা স্টেট লেভেলের যে সমস্ত ম্যানেজমেন্টের যে এক্সামিনেশন গুলি হয়ে থাকে, যেমন ক্যাট, ম্যাট, এক্সম্যাট, জিম্যাট, গেট, এই সমস্ত যেগুলি হয়ে থাকে ম্যানেজমেন্টের যে এক্সামিনেশন গুলো হয়ে থাকে, সেই সমস্ত এক্সামিনেশন গুলি যদি তোমরা কোয়ালিফাই করে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদের ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং এন্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের এমএ ইন ফিল্ম স্টাডিজ এবং হচ্ছে ব্যাচেলর অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স। তো এই দুটি কোর্স বাদ দিয়ে এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে সমস্ত কোর্সের ভর্তির জন্য যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কারেন্ট ইয়ারে অর্থাৎ এবছরে পাস করেছে বা পাস করবে এবং প্রিভিয়াস 2 ইয়ারে পাস করেছে, অর্থাৎ যারা 2023, 2024 এবং 2025 সালে তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারাই এখানকার এমএ ইন ফিল্ম স্টাডিজ এবং বিএলআইসি এই কোর্সটি বাদ দিয়ে বাকি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে এমএ ইন ফিল্ম স্টাডিজ। তো এই কোর্সে আবেদন করার জন্য যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কারেন্ট ইয়ারে অর্থাৎ এবছরে পাস করেছে বা পাস করবে এবং প্রিভিয়াস 2 ইয়ারে পাস করেছে, অর্থাৎ যারা 2023, 2024 এবং 2025 এই সমস্ত সালগুলিতে পাস করেছে বা পাস করবে, তারা এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে যে সকল ক্যান্ডিডেটরা 2023 এর আগে তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা পাস করেছে, তারাও এখানে আবেদন করতে পারবে। তবে এখানে আবেদন করার আগে তাদেরকে ইউনিভার্সিটির কাছে পারমিশন নিতে হবে। তারপর হচ্ছে ব্যাচেলর অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স অর্থাৎ বিএলআইসি কোর্সে আবেদন করার জন্য যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কারেন্ট ইয়ারে অর্থাৎ এবছরে পাস করেছে বা পাস করবে এবং প্রিভিয়াস 4 ইয়ারে পাস করেছে, অর্থাৎ যারা 2021, 2022, 2023, 2024 এবং 2025 সালে তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারা এখানকার ব্যাচেলর অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের এজ লিমিট কি আছে, তো এখানে তোমাদের পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে সমস্ত কোর্সে আবেদন করার জন্য কোনো এজ লিমিট নেই, অর্থাৎ তোমাদের বয়স যাই হোক না কেন তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে নাম্বার অফ সিট অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে সিট সংখ্যাগুলি জানাবো, এই সিট সংখ্যাগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয়, তাহলে নতুন সিট সংখ্যা তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসের ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। তো প্রথমে আমরা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি দেখে নেবো। তো আমাদের কোর্সগুলি হচ্ছে এমএ ইন বেঙ্গলিতে টোটাল 111টি মতো সিট আছে, ইংলিশে
টোটাল 62টি মতো সিট আছে, হিন্দিতে টোটাল 62টি মতো সিট আছে, সংস্কৃতে টোটাল 78টি মতো সিট আছে, উর্দুতে টোটাল 49টি মতো সিট আছে, আরবিকে টোটাল 73টি মতো সিট আছে, তারপরে যে হিস্ট্রিতে টোটাল 93টি মতো সিট আছে, পলিটিক্যাল সায়েন্সে টোটাল 62টি মতো সিট আছে, ফিলোসফিতে টোটাল 62টি মতো সিট আছে, সোশ্যালজিতে টোটাল 56টি মতো সিট আছে, তারপরে যে এডুকেশনে টোটাল 76টি মতো সিট আছে, ফিল্ম স্টাডিজে টোটাল 38টি মতো সিট আছে, তারপর যে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে টোটাল 51টি মতো সিট আছে, তারপর হচ্ছে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ বিএলআইসি কোর্সে টোটাল 49টি মতো সিট আছে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের শীর্ষগুলো দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলো হচ্ছে এমএসসি ইন ফিজিক্সে টোটাল 31টি মতো সিট আছে, কেমিস্ট্রিতে টোটাল 32টি মতো সিট আছে, ম্যাথামেটিক্সে টোটাল 56টি মতো সিট আছে, স্ট্যাটিস্টিক্সে টোটাল 47টি মতো সিট আছে, কম্পিউটার সায়েন্সে টোটাল 38টি মতো সিট আছে, ইলেকট্রনিক্সে টোটাল 31টি মতো সিট আছে, বোটানিতে টোটাল 31টি মতো সিট আছে, জুওলজিতে টোটাল 36টি মতো সিট আছে, মাইক্রোবায়োলজিতে টোটাল 27টি মতো সিট আছে, ফিজিওলজিতে টোটাল 31টি মতো সিট আছে, অ্যানথ্রোপোলজিতে টোটাল 36টি মতো সিট আছে, ফুড অ্যান্ড নিউট্রিশনে টোটাল 56টি মতো সিট আছে, বায়োকেমিস্ট্রিতে টোটাল 31টি মতো সিট আছে, ইকোনমিক্সে টোটাল 56টি মতো সিট আছে, জিওগ্রাফিতে টোটাল 44টি মতো সিট আছে, সাইকোলজিতে টোটাল 33টি মতো সিট আছে, তারপর হচ্ছে মাস্টার অফ রুরাল স্টাডিজ অর্থাৎ হচ্ছে এমআরএসে টোটাল 38টি মতো সিট আছে। এবার আমরা কমার্স এবং ম্যানেজমেন্টের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের সেই সময়গুলো দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলো হচ্ছে মাস্টার অফ কমার্স অর্থাৎ হচ্ছে এমকমে টোটাল 80টি মতো সিট আছে, এবং মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ হচ্ছে এমবিএ কোর্সে টোটাল 60টি মতো সিট আছে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে ফি স্ট্রাকচারগুলি জানাবো, এই ফি স্ট্রাকচারগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন ফি স্ট্রাকচার তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলো হচ্ছে এমএ ইন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, সংস্কৃত, উর্দু, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোশ্যালজি এবং হচ্ছে এডুকেশন। তো এই 10টি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি হও না কেন সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই 10টি কোর্সের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে প্রায় 4,600 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি হতে হবে। এবং তার সঙ্গে তোমাদের এখানে যারা নিউ রেজিস্ট্রেশন হবে তার জন্য এখানে তোমাদের রেজিস্ট্রেশন ফি আছে, তোমরা এটা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তারপর হচ্ছে আরাবিকের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 7,000 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি হতে হবে। তারপর হচ্ছে ফিল্ম স্টাডিজ এবং হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো এই দুটি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি হও না কেন দুটিরই ফি স্ট্রাকচার একই। তো এই দুটি কোর্সের ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 5,800 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি হতে হবে। তারপর হচ্ছে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ হচ্ছে বিএলআইসি। তো এই কোর্সের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 11,900 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি হতে হবে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারও দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলো হলো এমএসসি ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, বোটানি, জুওলজি, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, অ্যানথ্রোপোলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, সাইকোলজি এবং হচ্ছে মাস্টার অফ রুরাল স্টাডিজ অর্থাৎ হচ্ছে এমআরএস। তো এখানে যে এই যে 17টি কোর্স আছে এই 17টি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি হও না কেন সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই 17টি কোর্সেরই ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 5,800 টাকা করে, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি হতে হবে। এবং যারা নিউ রেজিস্ট্রেশন করবে তাদের জন্য এখানে তোমাদের রেজিস্ট্রেশন ফি দেওয়া আছে, তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। এবার আমরা দেখে নেবো যে কমার্স এবং ম্যানেজমেন্টের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলো কি আছে। তো সেই সমস্ত কোর্সগুলো হলো মাস্টার অফ কমার্স অর্থাৎ হচ্ছে এমকম। তো এমকম এর ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 5,800 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ হচ্ছে এমবিএ। তো এই কোর্সের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 24,150 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিউর কি আছে অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো এখানে তোমাদের যে এমবিএ এবং বিএলআইসি তো এই দুটি কোর্স বাদ দিয়ে এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে সমস্ত পিজি কোর্সে ভর্তির জন্য তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলি আছে অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে, মূলত তোমাদের যে গ্র্যাজুয়েশন ডিগ্রি যে মার্কসগুলি আছে এবং প্রয়োজন পড়লে তোমাদের যে ক্লাস 12 এবং ক্লাস 10 যে মার্কসগুলি আছে এই সমস্ত মার্কসগুলি দেখে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে এমবিএ এবং
বিএলআইসি এই দুটি কোর্স বাদ দিয়ে বাকি যত পিজি কোর্স আছে সেই সমস্ত পিজি কোর্সের জন্য ভর্তি নেওয়া হবে। তারপর হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ হচ্ছে এমবিএ। তো এই কোর্সে ভর্তির জন্য তোমাদের এখানে একটি অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে এবং এখানে তোমাদের অ্যাডমিশন টেস্টের মার্কসের উপর নির্ভর করে তোমাদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ যে এমবিএ কোর্সে ভর্তি নেওয়া হবে। তারপর হচ্ছে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ হচ্ছে বিএলআইসি। তো এই কোর্সে ভর্তির জন্য তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলি আছে অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে, মূলত তোমাদের যে গ্র্যাজুয়েশন ডিগ্রি যে মার্কসগুলি আছে এবং প্রয়োজন পড়লে তোমাদের যে ক্লাস 12 এবং ক্লাস 10 এর যে মার্কসগুলি আছে সেই সমস্ত মার্কসগুলি দেখে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে এই কোর্সের জন্য ভর্তি নেওয়া হতে পারে। অথবা তোমাদের এখানে একটি অ্যাডমিশন টেস্ট নেওয়া হতে পারে এবং সেই অ্যাডমিশন টেস্টের মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করে এখানকার এই কোর্সের জন্য ভর্তি নেওয়া হতে পারে। অথবা তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলো আছে অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলো আছে সেই সমস্ত মার্কস এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাডমিশন টেস্টের মার্কস, এই দুটি মার্কস দেখেও তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি করে তোমাদের এই কোর্সের জন্য ভর্তি নেওয়া হতে পারে। তো এখানে তোমাদের কোন পদ্ধতি অবলম্বন করে তোমাদের এই কোর্সের জন্য ভর্তি নেওয়া হবে সেটা তোমাদের এই ইউনিভার্সিটির যে অ্যাডমিশন বোর্ড আছে সেই বোর্ড তোমাদের টাইম যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্ত ফলো করে তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ বিএলআইসি কোর্সের জন্য ভর্তি নেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে যদি ভর্তি নিতে চাও তার প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপর তোমাদের যে সমস্ত বিষয়গুলি ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে তার জন্য তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তারপর তোমাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট এবং প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং তোমাদের এখানে যে সমস্ত বিষয়গুলি ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না তাদের জন্য এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের স্টেপ, এই স্টেপটা এবং অ্যাডমিশন টেস্টের স্টেপ, এই দুটি স্টেপ হবে না। তাদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর তাদের প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মের কারেকশন করানো হবে। তো যে সকল ক্যান্ডিডেটদের কারেকশনের প্রয়োজন থাকবে তখনই তোমাদের এখানে কারেকশন করে নিতে হবে। তারপর তোমাদের এই কারেকশন প্রক্রিয়া হওয়ার পর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং এই মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে তারা ভর্তির জন্য সিলেক্ট হবে এবং তখন যদি তারা ভর্তি নিতে চায় তাহলে তাদেরকে একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া হবে এবং সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে তারা যে কোর্সে ভর্তির জন্য সিলেক্ট হয়েছে সেই কোর্সের ভর্তির যে অ্যাডমিশন ফিটা থাকবে সেই অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করে ভর্তি দিতে হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, তার জন্য তোমাদের একটি নির্দিষ্ট ডেট দেওয়া হবে এবং তোমাদের যে নির্দিষ্ট ডেট দেওয়া হবে সেই নির্দিষ্ট ডেটে তোমার যত প্রকার অরিজিনাল ডকুমেন্ট আছে সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলোকে নিয়ে তোমাকে যেখানে উপস্থিত থাকতে বলা হবে সেখানে তোমাকে উপস্থিত থাকতে হবে এবং সেখানে তোমার সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলোকে ভেরিফাই করা হবে এবং সমস্ত ডকুমেন্ট চেক করার পর যদি তোমার সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে, সমস্ত তথ্য যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার ডকুমেন্টকে ভেরিফাই করে দেওয়া হবে এবং এই ডকুমেন্ট ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে তোমার অ্যাডমিশনটা কনফার্ম হয়ে যাবে এবং এইভাবেই তোমাদের এখানে সম্পূর্ণ পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়াটিকে সম্পন্ন করা হয়। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে সমস্ত কোর্সের ভর্তি প্রতি বছর প্রায় আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে শুরু হয়ে যায়। তো আশা করা যাচ্ছে এবছরও তোমাদের সমস্ত পিজি কোর্সের ভর্তি আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে শুরু হয়ে যাবে। তবে কোনো কারণবশত এই সময় পিরিয়ডে একটু আধটু পরিবর্তন হতে পারে, তাই অ্যাকচুয়াল কবে থেকে শুরু হবে সেটা তোমরা জানতে পারবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাই প্রতিনিয়তই তোমাদের এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।